ফুড প্রোডাক্ট সেফটি ইস্যু, অ্যামাজন কমপ্লেন্স। আজকের এই ভিডিওতে ফুড ইস্যু, প্রোডাক্ট কমপ্লেন্স সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এটা আমরা নিউ লিস্টিং করেছি এবং আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাই যে অ্যামাজনের ক্রাইটেরিয়া অনুযায়ী, রুলস অনুযায়ী অ্যামাজনে প্রোডাক্টের ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং এখানে সেটা স্পষ্টভাবে লেখা আছে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে নিয়ে কাজ করবো। আপনার অ্যাকাউন্টে কোনো ইনফেক্ট আমরা লিস্টিং ডিএক্টিভ হয়ে যাবে। অ্যামাজনের নতুন পলিসি অনুযায়ী আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে, আপনার প্রোডাক্টে ভেরিফাই ক্লিক করতে হবে এবং অ্যামাজনের নির্দিষ্ট কিছু ল্যাব টেস্ট প্রোভাইডার থেকে আপনার প্রোডাক্টকে ল্যাব টেস্ট করিয়ে নিতে হবে। এটা হচ্ছে অ্যামাজনের নতুন ক্রাইটেরিয়া। আজকের ভিডিও টপিক। সো অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা আমাদের সমস্ত লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করছি। ভিডিওর প্রথমে আমরা বলছিলাম যে এই অ্যাকাউন্টের নাম এবং আমরা ডেটের কথা বলছি। আজকে হচ্ছে 20/7/2025। সো এইখানে আমরা যখন রিফ্রেশ করি, সো এখানে হচ্ছে কুইক অ্যাকশন এন্ড এইখানে বলতেছে অ্যাড্রেস ইস্যু। এটা হচ্ছে যেহেতু দুবাই থেকে মার্কেটটা বিজনেস করতেছে, দ্যাট ইজ দ্য রিজন। সো এখানে যখন আমরা ক্লিক করি নো অ্যাকশন টেক এন্ড ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, ঠিক আছে। সো ডান, এখন আর এসব নিয়ে আর কোনো প্রবলেম নাই। আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হেল্প সেশনে এন্ড দেন নাও আমাদের আর কোনো কি নাই, সেফটি প্রবলেম মানে ফুড প্রোডাক্ট সেফটি যে ইস্যুটা ছিল ভিডিওর প্রথম অংশে, এটা আর নেই। আমরা এখানে ক্লিক করব, নো প্রবলেম। আমরা এইখানে দেখতে পাই সো দ্যাট ইজ দ্য কমপ্লিট রিজন ভিউ। সো এখানে কমপ্লিট, দ্যাটস ইট। আমরা এখান থেকে হচ্ছে ম্যানেজ অল ইনভেন্টরিতে যাব। সো ম্যানেজ অল ইনভেন্টরিতে গেলে আমরা এখানে আমাদের প্রথমে হচ্ছে ব্লক ছিল, এই জায়গাটা ব্লক ছিল ভিটামিন সি সিরাম, এটা আমাদের ব্লক ছিল। সো পরবর্তীতে এটা কমপ্লিট হয়ে যায় এবং যেহেতু আমরা ডকুমেন্ট গুলো সাবমিট করি, সো দ্যাট ইজ দ্য ফাইনাল। অ্যান্ড এইখানে আমাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়েছিল। আমি যদি একটু দেখাই, এখানে আমরা যদি দেখাই এই অ্যাকাউন্টে কিছুদিন আগে ডিএক্টিভ হয়েছিল, 6 দিন আগে সেটাকে আমরা অ্যাক্টিভ করছি। ওভারঅল সবকিছু এখন কমপ্লিট। অ্যামাজনে কোন কোন প্রোডাক্টে রেস্ট্রিকশন আই মিন কমপ্লেইন সার্টিফিকেটের প্রয়োজন, ওইসব প্রোডাক্ট যেই সব প্রোডাক্টে লিথিয়াম জাতীয় ব্যাটারি, যেমন এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে ব্যাটারি জাতীয় যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো, ঠিক আছে, বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রোডাক্টগুলো। তারপর হচ্ছে আপনি যদি ধরেন এরকম লেজার লাইট আপনি যদি সেল করতে যান, তাহলে হচ্ছে অ্যামাজন আপনার কমপ্লেইন সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট করে। তারপরে হচ্ছে যদি আপনি ধরেন কোন চার্জার সেল করেন, লাইক এই ধরনের চার্জার, এই ইলেকট্রনিক্স ডিভাইস আপনি যদি সেল করতে চান, অবশ্যই অ্যামাজন কমপ্লেইন সার্টিফিকেট রিকোয়ারমেন্ট। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে টয়। এখন টয়টা কি? এই ধরনের প্রোডাক্টগুলি যখন আপনি অ্যামাজন সেল করতে চাবেন, অবশ্যই আপনার কাছে অ্যামাজন এটা রিকোয়ারমেন্ট করবে। সো আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করছি, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা জানেন যে রিসেন্টলি আমি একটা অ্যামাজন ইন্ডিয়াতে একটা প্রজেক্ট করছিলাম এবং সেটাকে সেলও করে দেওয়া হয়েছে। আর সবসময় তো ফেসবুকে যে পোস্টগুলো আছে সেগুলো ইউটিউবে পাবলিশ করা যায় না। সো আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি যদি রেগুলার ইনফরমেশন পেতে চান, নিউ আপডেট গুলো পেতে চান, আপনি আমাকে আমার ফেসবুক প্রোফাইল ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে আপনি আমাকে ফলো করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে হচ্ছে আপনি আমাকে ফলো করতে পারেন বা জয়েন হতে পারেন। আপনার যদি অ্যামাজন রিলেটেড কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমার যে গ্রুপটা রয়েছে অ্যামাজন রিলেটেড গ্রুপ, সেখানে গিয়ে হচ্ছে আপনি আপনার নিজের কোশ্চেন গুলো পোস্ট করতে পারেন। এবার আসি যে এই যে দেখুন আমরা নিজেরা কাস্টমাইজিং করছি এবং আমার একটা প্ল্যান আছে, খুব শীঘ্রই আমরা অ্যামাজন প্রাইভেট লেভেল নিয়ে একটা রোড ম্যাপ ভিডিও বা সিরিজ আপলোড করব, যেটা আপনাকে দেখতে হলে আপনাকে যেতে হবে আমার ওয়েবসাইটে, সেটা আমি বলে দেবো, বাট এখন না, সেটা আমি বলে দেবো। আপনি আমার ওয়েবসাইটে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আমরা এটাকে কাস্টমাইজিং করছি। কাস্টমাইজিং করার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা জন্য পেমেন্ট করছি সেটার সম্পূর্ণ ডিটেলস
এবং পরবর্তীতে আমরা আমাদের ম্যানুফ্যাকচার, যিনি আমাদের ম্যানুফ্যাকচার হয়ে প্রোডাক্টটা তৈরি করছে, আমার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়। এটা হচ্ছে কন্ট্রাক্টর, এটা হচ্ছে নমুনা। এবং আমরা যে ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্টটা নিয়েছি তার থেকে আমরা একটা আইএসও সার্টিফিকেট, সনদপ্রাপ্ত ওনার থেকে আমরা নিয়েছি। এবং পরবর্তীতে ওনার আরো কিছু সার্টিফিকেট আমরা নিয়েছি, যেমন এফটিএডি, তারপরে হচ্ছে আমরা জিএমপি, যেটা হচ্ছে গুড ম্যানুফ্যাকচার, এবং ওনার সেই এবিলিটি আছে, সেইটার একটা সার্টিফিকেট আমরা নিই। এবং পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটাকে হান্ট করি, সেটা কিভাবে হান্ট করছি সেটার একটা এখানে একটা ক্রাইটেরিয়া পুরাটা দেখেছি, এবং কম্পিটিটর, লো কম্পিটিটর প্রাইস নিয়ে কথা বলছি। আফটার অল ল্যাব টেস্ট নিয়ে আমরা করছি। বাট আপনি ভিডিওর প্রথমে যে প্রোডাক্টটা দেখছেন, অর্থাৎ আমার এইখানে যে প্রোডাক্টটার কথা বলতেছি, এইটা আমরা এইভাবে করি নাই। অ্যামাজনের রুলস প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে। অ্যামাজন এখন নতুন নিয়ম করে দিয়েছে, আপনাকে যদি ল্যাব টেস্ট করাতে হয় তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ থেকে আপনাকে ল্যাব টেস্ট করিয়ে নেবে। এখন এই বিষয়গুলো হচ্ছে আমি এখানে প্রকাশ করতেছি না। যদি আমি এই বিষয়গুলোকে প্রকাশ করতে যাই তাহলে হচ্ছে পরবর্তীতে এই ইনফরমেশন গুলোকে ব্যবহার করে কিছু ব্যক্তিবর্গ আছেন যারা তাদের নিজের নাম বলে চালিয়ে দেয় এবং খুব বড় বড় কথা বলে। যাই হোক, আমি আপনাকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনার এই বিষয় নিয়ে কোনো জানার ইচ্ছে থাকে, আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন উইদাউট এনি চার্জ। আপনার যদি মনে হয় আমার সাথে কথা বলবেন তাহলে কথা বলতে পারেন। সো আজকের এই ভিডিও এতটুকুই। যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড বা এই সম্বন্ধে বা অ্যামাজন রিলেটেড, তাহলে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন। এছাড়া আপনি আমার সাথে জয়েন হতে পারেন আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইলে। আজকের মতো এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাছে মনে হয় যে না এখানে রিয়েল ইনফরমেশন আছে, এখানে শেখার মতো অনেক কিছু আছে, তাহলে আমি এই রিকোয়েস্টমেন্ট করবো আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ একটা ওপিনিয়ন এখানে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।